নমস্কার, নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সিবিআই অবশেষে হাতে পেল শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সিআইডিতে ছিলেন শেখ শাহজাহান। এতদিন পর্যন্ত সিআইডি তদন্ত চালাচ্ছিল। গতকাল থেকেই সিবিআই সিআইডি টানাপোড়েন শুরু। আজকে আবারও নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে যে বিকেল 4:15 মধ্যে সিবিআইকে তুলে দিতে হবে সিআইডি শেখ শাহজাহানকে। তারপরেও টানাপোড়েন চলছিল প্রায় 3 ঘন্টা টানাপোড়েন, প্রায় 3 ঘন্টা টানাপোড়েন। কি টানাপোড়েন বিস্তারিত জানবো, তবে তার আগে অর্পিতার কাছে জানতে চাইবো, আমাদের প্রতিনিধি অর্পিতা, বডি ল্যাঙ্গুয়েজ। শেখ শাহজাহান যেদিন বসিরহাট আদালতে তোলা হলো সেদিন একেবারে অনেকে বলছিলেন বীর দর্পে হাঁটছিলেন শেখ শাহজাহান। বিরোধীরা বলছিল যে আসলে কাকে কে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কে কার দেহরক্ষী বোঝা যাচ্ছিল না। আজকে সিবিআই হাতে পাওয়ার পর বডি ল্যাঙ্গুয়েজ কি শেখ শাহজাহানের? দেখো, শেখ শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে সিআইডি যখন তাকে মেডিকেল করিয়ে যখন নিয়ে আসলো এবং তারপরে যখন সিবিআই এর কাস্টাডিতে বা সিবিআই হেফাজতে যখন তাকে নেওয়া হলো, অর্থাৎ সিআইডি থেকে যখন সিবিআই যখন নিল, তখন কিন্তু একেবারেই আগের মতো তুমি যে বেতাজ বাদশার কথা বলছো শেখ শাহজাহান, সেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল না। কারণ সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, বিশাল কেন্দ্রীয় ফোর্সের আধিকারিকরা রয়েছে এবং তারই সঙ্গে সিবিআই এর তাবর অফিসাররা রয়েছে, প্রায় 6 থেকে 7 জন যে অফিসার। এখানে প্রায় 3 গাড়ি সেখানে সিবিআই আধিকারিকরা এসেছেন এবং এছাড়াও আর একটা যে সেন্ট্রাল ফোর্সের যে বিশাল বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই শেখ শাহজাহানের যে সেই বেতাজ বাদশার যে রূপ, সেটা কিন্তু আজকে দেখা যায়নি। তার কারণ এই সিবিআই আধিকারিকরা তারা এই শেখ শাহজাহানকে হাইকোর্টের নির্দেশে অবশেষে তারা হাতে পেলেন। তার কারণ গতকালই তাদেরকে বলার নির্দেশ দেওয়া হয়েছিল যে সিআইডি থেকে সিবিআই যাতে হেফাজতে যাতে তাদেরকে হ্যান্ডওভার করা হয়। কিন্তু গতকাল সিআইডির যে যুক্তি ছিল, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, তাই জন্য মামলার শুনানির জন্য গতকালকে হ্যান্ডওভার করা হয়নি এবং আদালত অবমাননার অভিযোগ এনে আজকে ইডির আধিকারিকরা দ্বারস্থ হয়। সেখানে সিবিআই আধিকারিকরাও ছিলেন হাইকোর্টে এবং হাইকোর্ট পরিষ্কার করে বলে দেয় যে এই রাজ্যকে কিন্তু সময় দেয়া যাবে না, যে আগামীকাল সুপ্রিম কোর্টে কখন শুনানি হবে তার জন্য সময় দেয়া যাবে না, বা এই হাইকোর্টের যে অর্ডার তার উপর তো কোনো স্টে নেই বা কোনো স্থগিতাদেশ নেই, তাহলে কেন মানা হবে না। সেই কারণে গতকালের যে নির্দেশ, সেই নির্দেশই বহাল থাকলো এবং আজকে বিকেল 4:15-র মধ্যে সিবিআই কে হ্যান্ডওভার দিতে হবে সিআইডি তরফ থেকে। সেই কারণেই আজকে সিআইডির ভবনে সেখানে সিবিআই আধিকারিকরা আসেন এবং দীর্ঘক্ষণ তারা থাকার পর অবশেষে 3 ঘন্টা পরে আমরা দেখলাম 3 ঘন্টা পরে তাকে নেওয়া হলো, সিবিআই এর হাতে দেওয়া হলো। কিন্তু তার মধ্যে তো সিআইডি এসএসকেএম এ নিয়ে গিয়েছিল। কেন নিয়ে গিয়েছিল? একেবারে তাই। দেখো, এই যে সিআইডি যে নিয়ে গিয়েছিল এটা একটা অফিসিয়াল প্রসিডিওর। তার কারণ যেহেতু রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তর সিআইডি, তাদের কাস্টাডিতে থাকাকালীন শেখ শাহজাহানের যে মেডিকেল রিপোর্ট এবং এই যে হ্যান্ডওভার হয়ে গেল সিবিআই এর হাতে, তারাও কিন্তু এখন মেডিকেল করাতেই তারা নিয়ে যাচ্ছে। কারণ সেখানেও একটা মেডিকেল করানো হবে শেখ শাহজাহানের, যাতে পরবর্তী দেখো যেটা জানা যাচ্ছে যে জোকা ইএসআই তে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। সেক্ষেত্রে এই যে দুটো মেডিকেল রিপোর্ট গুরুত্বপূর্ণ, কারণ এক সংস্থা থেকে, তদন্তকারী সংস্থা থেকে যখন দ্বিতীয় তদন্তকারী সংস্থার হাতে যায়, যদি সেই অ্যাকিউজ পার্সনের কোনো রকম কোনো অসুবিধা হয় শারীরিক, যাতে কারো উপর কোনো দোষ না চাপে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কোনো রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থার উপর, সেই কারণেই মেডিকেল করাটা অত্যন্ত আবশ্যক। এবং একদিকে আমরা যখন দেখলাম যে সিআইডি এসএসকেএম এ নিয়ে গেল তাকে মেডিকেল করানোর জন্য, অপরদিকে কিন্তু সিবিআই আধিকারিকরা তারাও মেডিকেল করানোর জন্য নিয়ে যাচ্ছে শেখ শাহজাহানকে এবং তাকে মেডিকেল করানোর পরে তারপর তারা নিজাম প্যালেসে তারা নিয়ে যাবে এবং সেখানেই এরপর কালকে থেকে শুরু হবে তাকে জেরার পর্ব। আর এই মুহূর্তে অসুবিধা নেই, এই মুহূর্তে দেখছেন ছবি, শেখ শাহজাহান, ধৃত শেখ শাহজাহান ইতিমধ্যেই সিবিআই এর হাতে। সিআইডি নিয়ে গিয়েছিল এসএসকেএম এ এবং হাত বদলের আগে শারীরিক পরীক্ষা, এখন আবার সিবিআই নিয়ে যাচ্ছে জোকা ইএসআইতে শারীরিক পরীক্ষার জন্য এই শেখ শাহজাহান। এই দেখুন শেখ শাহজাহানকে দেখতে পাচ্ছেন সিবিআই এর হাতে। অনেক কাঠখড় পোড়ানোর পরে অবশেষে সিবিআই এর হাতে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কোথায় যাচ্ছ? একেবারে ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হচ্ছে,
কথা খবর এখনো পর্যন্ত কি খবর, এবং তারপর নিজামে নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে? দেখো, শেখ শাহজাহানকে ইতিমধ্যেই সিবিআই কর্তারা হাতে পেয়েছেন। অর্থাৎ ইডির তরফে যে বারবার অভিযোগ করা আনা হয়েছিল যে যে তাদের উপরে যে হামলার ঘটনা, সেই মামলা তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। ইতিমধ্যেই গতকাল কলকাতা হাইকোর্টের তরফে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে এবং তদন্ত হাতে পেয়ে সিবিআইয়ের তরফে 3টি এফআইআর করা হয়েছে, যার মধ্যে একটিতে কিন্তু পুরোপুরি স্পষ্ট অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহানের নাম রয়েছে। অর্থাৎ নাজার থানায় যে দুটি এফআইআর হয়েছিল রাজ্য পুলিশের তরফে, যে দুটি এফআইআর এর ভিত্তিতে দুটো এফআইআর করা হয়েছে সিবিআইয়ের তরফে। অন্যদিকে বনগাঁ থানাতে যে এফআইআর করা হয়েছিল, অর্থাৎ শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে যে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের, তার প্রেক্ষিতে যে বনগাঁ থানাতে যে এফআইআর হয়েছিল রাজ্য পুলিশের, সেই এফআইআরও কিন্তু করা হয়েছে সিবিআই তরফে। ইতিমধ্যে শেখ শাহজাহানকে কিছুক্ষণ আগেই নিজেদের হাতে নিয়ে তাদেরকে মেডিকেল করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরেই তাকে নিয়ে আসা হবে নিজাম প্যালেসে। এখনো অনেকটাই দেরি আছে। জোকা ইএসআই তে নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে, শারীরিক পরীক্ষা করানো হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে। আর অর্ণব আর এক প্রতিনিধি আমার সঙ্গে আছেন, একটু প্রেক্ষাপটটা জানতে চাইবো। সুপ্রিম কোর্টে কি হলো? সুপ্রিম কোর্টেও তো রাজ্য গিয়েছিল, সুপ্রিম কোর্টে রাজ্য গিয়েছিল, তাই কালকে সিবিআই এর হাতে সিআইডি তুলে দেয়নি, আজকে সিবিআই এর হাতে তুলে দিতে বাধ্য হলো সিআইডি। কেন? এই প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে জানতে চাইবো তোমার কাছ থেকে। অর্ণবের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে এই মুহূর্তে শাহজাহান। আজকেই বিকেল 4:15-র মধ্যে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো সিবিআইও পৌঁছে গিয়েছিল, তবে সিআইডি একটা টানাপোড়েন ছিল। তারপরে সিআইডি গিয়েছিল এসএসকেএমে, স্বাস্থ্য পরীক্ষা হয়, শারীরিক পরীক্ষা হয় শেখ শাহজাহানের, এবং এটা নিয়ম, এটা প্রোটোকলের মধ্যে পড়ে। এবং তারপরে যখন সিবিআই হাতে তুলে নেয়, সিবিআই এর পক্ষ থেকেও স্বাস্থ্য পরীক্ষা হবে। আচ্ছা, অর্ণবের সঙ্গে আমরা কথা, অন্যান্য খবর তুলে ধরবো, তবে তার আগে একবার শেখ শাহজাহানের খবরটা আপনাদের জানাই। যারা নিউজ 18 বাংলায় এই মুহূর্তে চোখ রেখেছেন, এই যে দেখছেন গাড়ির মধ্যে শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সিবিআই হাতে পেল অবশেষে, সিআইডি সিবিআইকে দিল। এখন নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। সিবিআই স্বাস্থ্য পরীক্ষা করবে, অর্থাৎ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবে শেখ শাহজাহানের। এর আগে সিআইডি সিবিআই এর হাতে তুলে দেওয়ার আগে তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, এসএসকেএমে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা হয়, তারপর তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ আজকেই হাইকোর্ট আবারও দেয় বিকেল 4:15-র মধ্যে। আর প্রধানমন্ত্রী আজকে এসেছিলেন বারাসাতে, একটা নারী শক্তি বন্দনা কর্মসূচিতে যোগ দিলেন। সেখান থেকে টার্গেট মহিলা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বিজেপি যে মহিলা ভোটকে গুরুত্ব দিচ্ছে সেটা স্পষ্ট। নারী শক্তি, নারী উন্নয়ন, এই সব নিয়ে ভাষণ দিলেন। শুধু নয়, একেবারে সন্দেশখালী নিয়ে কড়া আক্রমণ তৃণমূলকে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। ফের রাজ্যে নরেন্দ্র মোদী। আরামবাগ কৃষ্ণনগরের পর বুধবার সভা করলেন বারাসাতে। আরামবাগ কৃষ্ণনগরের মতো বারাসাতের সভা থেকেও সন্দেশখালীকে হাতিয়ার করে আক্রমণ করলেন তৃণমূলকে। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি घोर पाप করেছে। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। गरीब, दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं, लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं
देश की महिलाएं आक्रोश में है संपूर्ण बांग्लाते संदेश खालिर जड़ उठबे নারী শক্তি সম্মান সমাবেশ দেশ জুড়ে বিজেপির মহিলা মোর্চার কর্মসূচি। বিজেপির এই 3 দিনের কর্মসূচি শেষ হলো বুধবার। সেই উপলক্ষে বারাসাতের কাছারি ময়দানে মোদির সভা। এই মঞ্চ থেকে বারবার তৃণমূলকে নিশানা করলেন মোদি, হাতিয়ার করলেন মহিলাদের নিরাপত্তা উন্নয়নের মতো ইস্যু। टीएमसी सरकार ने कभी बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान को बंगाल में लागू नहीं होने दिया। उज्ज्वला कनेक्शन के लिए 14 लाख से ज्यादा एप्लीकेशन टीएमसी सरकार के पास पेंडिंग पड़ी है। तुष्टीकरण और तोलाबाजों के दबाव में काम करने वाली टीएमसी सरकार कभी भी बहन बेटियों को सुरक्षा नहीं दे सकती। ऐसी महिला विरोधी टीएमसी सरकार महिलाओं का कभी भला नहीं कर सकती। মহিলা মোর্চার কর্মসূচিতে মোদি উত্তর 24 পরগনার বারাসাতে, এই জেলাতেই সন্দেশখালী। এদিন মোদির সভায় সন্দেশখালীর অভিযোগকারী মহিলাদের নিয়ে আসে বিজেপি। এদিন সভা শেষে মঞ্চের পিছনে সন্দেশখালীর অভিযোগকারী মহিলাদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদের নির্যাতনের কথা বললাম। উনি বলল যে আমার উপর ভরসা রাখো, আস্থা রাখো, আমি আপনাদের সবই দেখছি। আপনারা কি চাইছেন? নাম বলেছেন কারুর? সবার নাম বলেছে, যারা অত্যাচার করেছে সবার নাম বলেছে। বারাসাতের সভায় মোদির মুখে শুরু থেকে শেষ পর্যন্ত মহিলাদের কথা, অর্থাৎ টার্গেট মহিলাদের মন জয়। কারণ পশ্চিমবঙ্গে মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। পশ্চিমবঙ্গে মোট ভোটার 7,58,00,000, এর মধ্যে মহিলা ভোটার 3,73,00,000, অর্থাৎ মোট ভোটারের 49.2%। जय मां काली, নিউজ 18 বাংলা। जय मां दुर्गा। আর তাপস রায় গত পরশু তৃণমূল ছেড়েছিলেন, বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন, আজকে যোগ দিলেন বিজেপিতে। সুকান্ত মজুমদার বললেন তাপস রায় রাজনীতির দিক থেকে অনেক সিনিয়র, তারা অনেক জুনিয়র, অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। মাননীয় তাপস রায়, আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র, আমরা তার তুলনায় রাজনীতিতে অন্ততপক্ষে রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু। কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমাদের সাথে, তার মধ্যে তাপস দা অন্যতম, এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন। আজকে তাই আমরা তাপস দাকে মোদিজির পরিবারে স্বাগত করে নিচ্ছি। আর শুভেন্দু অধিকারী তাপস রায় সম্বন্ধে বললেন টেস্টেড রাজনীতিতে এবং ট্রাস্টেড। দেখুন, তাপস দাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার, বিজেপির পরিবার, তাতে স্বাগত জানাচ্ছি। তাপস দা, তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও, আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। আর যাকে নিয়ে এত প্রশংসা কুড়োলেন, যিনি এত প্রশংসা কুড়োলেন বিজেপি নেতাদের, তিনি তৃণমূলে জয়েন করে তীব্র আক্রমণ করলেন। শাহজাহানের সরকার বললেন তৃণমূল সরকারকে তাপস রায়, পাল্টা তোপ শান্তনু সেনের। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে ইডির রেডের ভয়ে এবং বৃহত্তর কোনো কিছুর প্রলোভনে পা দিয়ে
সেই তৃণমূল কংগ্রেসকে পিঠে ছুরি মেরে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে দুর্নীতিবাজদের পাশে বসে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা নারদায় অভিযুক্ত, যাকে সারা পৃথিবীর লোক টাকা নিতে দেখেছে টিভি ক্যামেরার সামনে, যার সম্বন্ধে তিনি নিজে কিছুদিন আগে বিধানসভায় বিষোদ্গার করে তাকে চোর বলতেন, তার হাত থেকে আজকে পতাকা নিয়ে তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন। এর থেকে লজ্জার আর কিছু হয় না। বাংলার মানুষ এই ধরনের বেঈমান মির্জাফরদের কোনোদিন ক্ষমা করবে না। এবার উত্তরবঙ্গে বিজেপি শিবিরের একটা অংশের ছবি দেখাবো। জন বার্লা দীর্ঘদিন সাংসদ ছিলেন, এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও আছেন। সেই জন বার্লা এবার টিকিট পাননি আলিপুরদুয়ার থেকে। সেই জন বার্লা, মনোজ টিগ্গা টিকিট পেয়েছেন। জন বার্লার টিকিট আর তাতেই বেজায় খেপেছেন। আজকে মনোজ টিগ্গারা গিয়েছিলেন বাড়িতে দেখা করতে, বাড়িতে তো দেখাই করেননি, উল্টে মাদারিহাট স্টেশনে যখন দেখা হলো দুজনের, তখন তর্জন গর্জন জন বার্লার। দেখুন। জনবাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। আমাদের 2-4টা নেতা নিজেকে এমপি হওয়ার জন্য ওরা আমার বিরোধে কথা বলছে। টিকিট পাওয়ার জন্য জন বার্লা খারাপ। 8 বছর তো এমএলএ ছিল, কোথায় কি করেছে। এখন শুভেন্দু অধিকারী আইসে এখানে দেখা জিতা দেবে। আমাকে ট্রেড ইউনিয়নকে ভাগার জন্য সবচেয়ে বড় কলপ্রিট দীপক বর্মন, মনোজ টিগ্গা। আমার ট্রেড ইউনিয়নকে কেন ভাঙবে? জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। জন বার্লা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু এবার আলিপুরদুয়ার থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। এতেই বেজায় ক্ষুব্ধ বার্লা। মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। এরপরেই বুধবার সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। এরপর মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও আপত্তি বার্লার। टिकट लेता है, ठीक है, चुप रहिए ना। कैसे चुप रहेगा? हमको धोखा देगा। জন বার্লার হুঁশিয়ারি, টিগ্গা প্রার্থীপদ প্রত্যাহার না করলে তিনি বিজেপির হয়ে প্রচারেই নামবেন না। এসব বলতে গিয়ে টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেসারে চলে, ডাম্পার, মনোজ টিগ্গার চলে, ডোলোমাইট, পেট্রোল পাম্প আছে। আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে। জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামবো। দেখুন, ওনার কথাতে কোনো সত্যতা নেই। আপনি ছল করে টিকিট নিয়েছেন, কি বলবেন? আমি আবারও বলি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করে। 19-এর ভোটে বিজেপির জেতা আসন আলিপুরদুয়ার। সেখানে সাংসদ এবং প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে, যা পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। নিউজ 18 বাংলা। আর আমার বাংলার সব শেষে ভালো খবর দিয়ে শেষ করব, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে, সমাজ মাধ্যমে ঘোষণা করলেন আশাকর্মী, আইসিডিএস এর হেল্পারদের বেতন বাড়ানোর কথা। এবং দীর্ঘদিন ধরে আশাকর্মীরা এবং আইসিডিএস কর্মীরা তারা আন্দোলন করেছিলেন, আজকে বেতন বাড়ানো হলো। দেখুন। যারা অঙ্গনারী ওয়ার্কার আছে 8,250 টাকার মতো পায়, এরকম তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 5 বছর পর্যন্ত শিশুদের সরকারি স্কুল। শিশুদের পুষ্টিরও খেয়াল রাখেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। দেওয়া হয় মিড ডে মিল। গর্ভবতী এবং প্রসূতিদেরও মিড ডে মিল দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন বাড়ালো রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ল মাসে 750 টাকা, সহায়িকাদের মাসে 500 টাকা। প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে কর্মী এবং সহায়িকা থাকেন। রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 1,19,481টি, অর্থাৎ
অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলিয়ে 2,38,962 জন মহিলার বেতন বৃদ্ধি হলো। আশাকর্মীদেরও বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আশাকর্মীর সংখ্যা 75,000। আশাকর্মীদের বেতন বাড়ল মাসে 750 টাকা। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করতেই আশাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। বুধবার বারাসতে সভা করেন নরেন্দ্র মোদী। চেষ্টা করেন মহিলাদের মন জয়ে। আর এদিনই সকালে সোশ্যাল মিডিয়ায় অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।